দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক মানচিত্রে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যেকার সম্পর্ক বরাবরই এক গভীর অবিশ্বাস, ঐতিহাসিক অসন্তোষ এবং সামরিক সংঘাতের জালে আবদ্ধ। এই দুই প্রতিবেশী দেশের মধ্যেকার দ্বন্দ্ব কেবল সাধারণ সীমান্ত বিরোধ নয়, বরং এটি উপনিবেশিক শাসনের উত্তরাধিকার, আদর্শিক ভিন্নতা এবং প্রক্সি যুদ্ধের দীর্ঘ ইতিহাসের ফল। আজকে এই দীর্ঘদিনের রাজনৈতিক এবং সামরিক বৈরিতার পেছনের মূল কারণগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। ডুরান্ড লাইনের ঐতিহাসিক অভিশাপ। পাকিস্তান আফগানিস্তান সংঘাতের সবচেয়ে পুরনো এবং গভীরতম কারণ হল 1893 সালে ব্রিটিশ ভারত সরকার এবং তৎকালীন আফগানিস্তান আমির আব্দুর রহমান খান কর্তৃক নির্ধারিত ডুরান্ড লাইন। এই 2640 কিলোমিটার দীর্ঘ সীমান্ত রেখাটি মূলত ব্রিটিশদের পক্ষ থেকে প্রশাসনিক সুবিধার্থে অঙ্কিত হয়েছিল, যা ঐতিহাসিকভাবে এক এবং অবিভক্ত পশতুন জনগোষ্ঠীকে দুই ভাগে বিভক্ত করে দেয়। আফগানিস্তান কখনোই এই ডুরান্ড লাইনকে একটি বৈধ আন্তর্জাতিক সীমানা হিসেবে মেনে নেয়নি। তাদের মতে এই লাইনটি পশতুন এবং বেলুচিস্তানের হাজার হাজার বছরের সাংস্কৃতিক এবং জাতিগত ঐক্যকে ভেঙে দিয়েছে। আফগানিস্তানের পক্ষ থেকে এই সীমান্তকে অস্বীকার করার ফলেই সংঘাতের মূল ভিত্তি তৈরি হয়। আফগানিস্তান সরকার একটি বৃহত্তর পশতুনিস্তান এর স্বপ্ন দেখে, যা পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলের কিছু অংশকে অন্তর্ভুক্ত করে। এর ফলে উভয় দেশের মধ্যেকার সীমান্তের সামরিক উত্তেজনা এবং কূটনৈতিক চাপ প্রায়শই দেখা যায়। পাকিস্তান এই সীমান্তকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত মনে করলেও আফগানিস্তানের এই দীর্ঘদিনের অস্বীকৃতি দুই দেশের মধ্যেকার আস্থার অভাবকে আরও বাড়িয়ে তুলেছে। বর্তমান অস্থিরতার কারণ। তেহরিক-ই-তালেবান পাকিস্তান ডুরান্ড লাইনের বিতর্কের পর বর্তমানে এই সংঘাতের সবচেয়ে বড় কারণ হল তেহরিক-ই-তালেবান পাকিস্তান, যা পাকিস্তানি তালেবান নামে পরিচিত। এই সন্ত্রাসী গোষ্ঠীটি পাকিস্তানের অভ্যন্তরে অসংখ্য হামলা চালিয়েছে এবং প্রায়শই তারা আফগানিস্তানে তাদের নিরাপদ আশ্রয় করে তোলে। পাকিস্তান সরকার বারবার আফগান তালেবান সরকারের প্রতি আহ্বান জানিয়েছে যেন তারা তাদের ভূখণ্ডে থাকা টিটিপি জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়, কিন্তু আফগান তালেবান এই দাবি প্রত্যাখ্যান করে চলেছে। আফগান তালেবান টিটিপিকে তাদের ভাই হিসেবে দেখে এবং এই গোষ্ঠীর ওপর সরাসরি ব্যবস্থা নিতে তারা রাজি নয়। এই অস্বীকৃতি পাকিস্তানের টিটিপির হামলাকে আরও বাড়িয়ে তুলেছে। পাকিস্তান মনে করে আফগানিস্তান তালেবান টিটিপিকে ব্যবহার করে পাকিস্তানের ওপর কৌশলগত চাপ সৃষ্টি করছে। এর ফলে পাকিস্তানও তাদের সীমান্ত নিরাপত্তা জোরদার করতে এবং প্রয়োজনে আফগানিস্তানের ভেতরে সামরিক অভিযান চালানোর হুমকি দিয়েছে। টিটিপির এই উপস্থিতি দুই দেশের মধ্যেকার সামরিক সংঘাতের ঝুঁকিকে আরও বাড়িয়ে দিয়েছে। মানবিক সংকট। আফগান শরণার্থীদের প্রত্যাবাসন। দীর্ঘ 4 দশক ধরে আফগানিস্তানে চলা যুদ্ধ এবং রাজনৈতিক অস্থিরতার কারণে লাখ লাখ আফগান নাগরিক পাকিস্তানে আশ্রয় নিয়েছে। এই বিশাল সংখ্যক শরণার্থীর উপস্থিতি পাকিস্তানের অর্থনীতি এবং সামাজিক স্থিতিশীলতার ওপর বড় ধরনের চাপ সৃষ্টি করেছে। সম্প্রতি পাকিস্তান সরকার দেশে অবৈধভাবে বসবাসকারী আফগান শরণার্থীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে এবং প্রায় 17 লাখ আফগান শরণার্থীকে তাদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে। এই গণপ্রত্যাবাসন মানবিক সংকট তৈরি করেছে। যদিও পাকিস্তান সরকার এটি তাদের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য অপরিহার্য বলে দাবি করেছে, কিন্তু আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এই পদক্ষেপের কঠোর সমালোচনা করেছে। এই শরণার্থীদের মধ্যে অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে পাকিস্তান ছেড়ে আফগানিস্তানে ফিরে যেতে বাধ্য হয়েছে। এই পদক্ষেপটি পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যেকার সম্পর্কে আরও তিক্ততা এনেছে এবং মানবিক দৃষ্টিকোণ থেকে প্রশ্ন তৈরি করেছে। ভূ-রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা এবং আন্তর্জাতিক প্রভাব। পাকিস্তান ও আফগানিস্তানের এই সংঘাত কেবল দ্বিপাক্ষিক নয়, বরং এর পেছনে রয়েছে আঞ্চলিক পরাশক্তিগুলোর প্রভাব। চীন, রাশিয়া এবং ভারতের মতো দেশগুলো এই অঞ্চলে তাদের নিজস্ব স্বার্থ হাসিলের জন্য এই সংঘাতকে ব্যবহার করছে। চীন আফগানিস্তানকে বিনিয়োগ করতে আগ্রহী, যা পাকিস্তানের জন্য কৌশলগত সুবিধা নিয়ে আসতে পারে। অন্যদিকে ভারতও এই অঞ্চলে তার প্রভাব বজায় রাখতে চাইছে। এই ভূ-রাজনৈতিক টানাপোড়েন এই সংঘাতের সমাধানকে আরও কঠিন করে তুলেছে। সব মিলিয়ে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার এই সংঘাত এক গভীর সমস্যার ইঙ্গিত দেয়, যা কেবল আলোচনার মাধ্যমে সমাধান হতে পারে। ডুরান্ড লাইন, টিটিপি
এবং শরণার্থীর সংকটের মতো মূল সমস্যাগুলো সমাধান না হলে এই অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। এই পরিস্থিতি দক্ষিণ এশিয়ার রাজনৈতিক স্থিতিশীলতা এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য একটি বড় চ্যালেঞ্জ। মাল্টিমিডিয়া ডেস্ক, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।